আজ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। এ নিয়ে বিস্তারিত জানাতে ঝালকাঠি ও পিরোজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাইম হাসান ইমন ও জালিশ মাহমুদ। প্রথমে চলে যাচ্ছে ঝালকাঠি। নাইম, জনসভায় নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ মনা। আমি এখন রয়েছি ঝালকাঠি গভট স্কুল মাঠে। এই গভট স্কুল মাঠে এই যে 11 দলীয় যে জামাতের যে জোট, এই জোটের আজকে জনসমাবেশ আয়োজন করা হয়েছে। এখানে প্রধান অতিথি থাকবেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি এখানে 12টার সময় আসার কথা রয়েছে এবং এই 12টার পরে তিনি এসে এখানে জুমার নামাজ আদায় করবেন। এরপরে তিনি নামাজের পর বক্তব্য রাখবেন। তো এই জামাতে আমিরকে ঘিরে রয়েছে এখানে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি। তা আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই এখানে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। আমরা একটু এখন কথা বলবো। এখানে রয়েছে জেলা জামাতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান। যে আমাদের জানাবেন যে আজকে আপনাদের জামাতের আমির সহ কারা কারা উপস্থিত থাকবেন এখানে। এখানে আমাদের জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান, ওনার সফরসঙ্গী হিসেবে বরিশাল অঞ্চল পরিচালক সহকারী সেক্রেটারি জেনারেল জনাব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, আমাদের এখানে বিভাগীয় পর্যায়ে দায়িত্বশীলগণ থাকবেন এবং ছাত্র শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি উনিও আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। আপনাদের নেতাকর্মীরা কেমন উপস্থিতি আয়োজন করেছেন আজকে? আমরা তো আশা করছি অর্ধ লক্ষাধিক লোক আজকে জনসভায় উপস্থিত হবেন এবং আশা করছি আমরা। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানে জেলা যে আমাদের যে আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সঙ্গে। তিনি জানিয়েছেন যে এখানে আজকে যে সমাবেশ ঘিরে প্রায় এই যে ঝালকাঠি জেলার যে ঝালকাঠি 1 এবং 2 আসনে এর যে প্রার্থী রয়েছেন তাদেরকে এখানে নির্বাচনী যে জনসমাবেশে তাদেরকে দাঁড়িপাল্লার থেকে সমর্থন জানানোর জন্য ঝালকাঠি জেলার যে 4টি উপজেলার আর 4টি উপজেলার যে সকল নেতাকর্মী রয়েছে তারা এখানে আসবেন। জামাতের আমির জেলা অ্যাডভোকেট হাফিজুর রহমান তিনি জানিয়েছেন যে তাদের এই সমাবেশে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষের সমাগম হবে। তো এ ছিল আমার কাছে ঝালকাঠি থেকে এ পর্যন্ত। আমরা এখন চলে যাব পিরোজপুরে। সেখানে রয়েছেন সহকর্মী জালিস মাহমুদ। জালিস মাহমুদ, আপনি জানাবেন ওখানের পরিস্থিতি। আমি এখন আছি পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়। এখানে একটি 11 দিনের জোটে জনসভায় অংশ নিতে পিরোজপুরে প্রথমবারের মতো আসবেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান। এ সময় তার সফরসঙ্গী হিসেবে 11 দিনের জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবেন। এছাড়াও আমরা জানতে পেরেছি এটা আমির জামাতের প্রথম পিরোজপুরে রাজনৈতিক সফর। এই উদ্দেশ্যে 11 দিনের জোট তথা জামাত ইসলাম ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। তারা বিভিন্ন ধরনের প্রস্তুতি নিয়েছে। আজকে প্রায় 500 জন স্বেচ্ছাসেবক এখানে রয়েছেন এই জনসভাকে সফল করতে। পিরোজপুর জেলার 7টি উপজেলা থেকে প্রায় লক্ষাধিক নেতাকর্মী এখানে উপস্থিত থাকবেন। আপনাকে জানিয়ে রাখি পিরোজপুরে 3টি আসন রয়েছে। 3টি আসনে পিরোজপুর 1 আসনে মাসুদ সাহেবের পিরোজপুর 2 আসনে শামীম থেকে পিরোজপুর 3 আসনে এখান থেকে নির্বাচন করছে এমপি ডক্টর শামীম হামিদ। আমরা যতটা জানতে পেরেছি আমি জামাত ডাক্তার শফিকুর রহমান এর আগে বরিশালের মেহেন্দিগঞ্জ এবং পটুয়াখালী এবং ঝালকাঠি সমাবেশ শেষে পিরোজপুরে অংশগ্রহণ করবে। ইতিমধ্যে এই কর্মসূচিতে বাস্তবায়ন করতে বিভিন্ন ধরনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে। আমরা এই প্রস্তুতি সম্পর্কে জানবো পিরোজপুর জেলা জামাতের সেক্রেটারি জনাব অধ্যক্ষ জহিরুল হকের সাথে। আপনার প্রস্তুতি কেমন? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দেশের মাধ্যমে দেশ বিদেশ ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের জনগণের সুপারি চলে আসবে। আমির জামাত আসার পূর্ববর্তী আগামী মাঠ আমাদের হয়ে যাবে। আপনারা জানেন আজকে অনুষ্ঠান আমাদের প্রধান থাকবেন। তার সাথে 11 জোটের সকল জাতীয় নেতৃবৃন্দ থাকবেন, তারা বক্তব্য প্রদান করবেন। আগামী ভারতের যে নির্বাচন রয়েছে এই নির্বাচনের মূলত আগামী আমাদের যে স্বপ্ন রয়েছে আমাদের